ফের জয়ী হলো আইন ব্যবস্থা, বিচার পেল এক মাতৃহারা সন্তান। চাঞ্চল্যকর সাজা ঘোষণা বনগাঁ আদালতে। বনগাঁ আদালতের এক আইনজীবী সহ তার মা, বাবা ও ভাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ আদালত। শুক্রবার বিকেল 5টার পর সাজা ঘোষণা করলেন বনগাঁ আদালতের এডিজে 1 কোর্টের বিচারক কল্লোল কুমার দাস। জানা গেছে 2022 সালের এপ্রিল মাসের 9 তারিখে বনগাঁ শক্তিগড় এলাকায় নিজের বাড়িতেই খুন হন গৃহবধূ ইতু বিশ্বাস সেন। সে সময় তার একটি 1.5 বছরের সন্তান ছিল। ঘটনায় অভিযোগ ওঠে গৃহবধূর স্বামী তথা বনগাঁ আদালতের আইনজীবী রথীন্দ্রনাথ সেন ওরফে রথীন, তার বাবা রবীন্দ্রনাথ, মা সুপ্তারানী ও ভাই রজত সেনের বিরুদ্ধে। বাড়ির মধ্যে গলা টিপে শ্বাসরোধ করে দেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায় পরিবারের লোকেরা। গৃহবধূর মা মমতা বিশ্বাস বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এদিন মামলার সাজা ঘোষণার পর তিনি বলেন, এতদিন পর আমার মেয়ের আত্মার শান্তি হলো। অভিযুক্তরা শাস্তি পেয়েছে, আমি খুশি। মেয়ে তো আর ফিরে পাবো না, তাই মহামান্য আদালতের কাছে এইটুকুই আমার কৃতজ্ঞ যে মেয়েটা একটু হলেও শান্তি পেয়েছে। এই আর কিছু বলার আমার নেই। হ্যাঁ, আমি খুশি। প্রসঙ্গত, এই মামলায় 14 জনের সাক্ষ্য গ্রহণ করে বনগাঁ আদালত। ময়না তদন্তে জানা যায় গৃহবধূর শরীরে 14টি জায়গায় আঘাত করেছিল অভিযুক্তরা। এমনকি ঘটনার সময় বাধা দিতে গেলে তার একটি হাতও ভেঙে দেয় অভিযুক্ত। এই মামলার সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য বলেন, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার 4 জনকেই দোষী সাব্যস্ত করেছিল। এদিন সাজা ঘোষণা করলেন। 8/4/2022 কমপ্লেনেন্ট বাদী অভিযোগ করে বনগাঁ থানায় যে এরকম তার মেয়েকে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং অত্যাচার করেছে। করার ফলে ওরা খবর পায় যে তার মেয়েকে মারধর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো তারপরে উনি আর হাসপাতালে ওনারা যান, গিয়ে দেখেন যে ওনার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তারপরে উনি 9/4/2022 তারিখে উনি মামলা ফাইল করেন বনগাঁ থানায়, বধূ নির্যাতনের মামলা, তার সঙ্গে হত্যা, ষড়যন্ত্র, সেই অভিযোগে সাজা ঘোষণা করলো সিম্পল লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড 4 জনেরই 302 এবং 34 ধারা মতে, আর 10,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস আরও জেল, আর বধূ নির্যাতনের মামলায় 3 বছরের সাজা আর 1,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস জেল। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে আমৃত্যু কারাদণ্ড। প্রথম থেকেই এই মামলায় বাদীপক্ষের বিশেষ আইনজীবী হিসাবে নিযুক্ত ছিলেন সমীর কুমার ঘোষ। এদিন সাজা ঘোষণার পর সমীরবাবু বলেন, একজন শিক্ষিত মানুষ নিজের বাড়িতে এমন কাণ্ড ঘটাতে পারেন যা ভেবে আমরা শিহরিত। আদালত সমস্ত দিক খতিয়ে দেখে 4 জনকেই শাস্তি দিয়েছে। আইনের জয় হয়েছে। জানা গেছে অভিযুক্ত রথীন যেহেতু আইনজীবী ছিলেন, সে কারণেই তার লাইসেন্স যাতে বাতিল হয় সেজন্য বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে সুপারিশ করা হয়েছে। এই রথীন্দ্রনাথ সেন একজন অ্যাডভোকেট। ইনি বিভিন্ন সময় প্রচণ্ড পরিমাণে টর্চার করতেন এবং তাকে মারধর করতেন এবং পরবর্তীকালে তাকে শ্বাসরোধ করে ঘরের মধ্যে এই 4 জনই, যে 4 জনকে কোর্ট আজ বিচারক সাজা দিয়েছেন, এই 4 জন তার সঙ্গে জড়িত, মেরে একে ভ্যানে করে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। তারপরে আর এরা খোঁজ নেয় না। পরবর্তীকালে 9/4 তারিখে ওই মেয়েটি যে মারা গেছে, ঋতু সেন, তখন ওর মা সেই মেয়েকে দেখতে যায়। তো আর রাত্রির বেলায় খবর পেয়েই যায়, মেয়ে ফোন ধরছিল না, তখন খবর পেয়ে যায়। তখন গিয়ে দেখে যে একটা 1.5 বছরের বাচ্চা তার ঘরে রয়েছে এবং সে প্রচণ্ড কাঁদছে। বাচ্চাটার সামনে মাকে মারা হয়েছে এবং অ্যাজ পার দ্য মেডিকেল জুরিসপ্রুডেন্সে যে পোস্টমর্টম করেছেন তিনি দেখিয়েছেন যে তার গায়ে 14টা ইনজিওর দাগ আছে এবং পরবর্তীকালে সে বাঁচার জন্য চেষ্টা করেছিল, তার হাতটাকেও ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায়, এমতো অবস্থায় কোর্ট 14 জনকে সাক্ষী করে এবং প্রতিবেশী তারাই সাক্ষী দিয়ে বলে যায় যে হ্যাঁ এইরকম ঘটনা হয়েছে। এবং যখন ওই বডিটা নিয়ে যায়, ওখানকার লোকাল যে কাউন্সিলর ছিলেন
তিনিও সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন এবং অনেকবার উনি এই মারধরের ব্যাপারে নিজেরা বসে একটা ফয়সালা করার কথা বলেছিল, কিন্তু সেটা করেনি। এবং এই রবীন্দ্রনাথ সেন প্রচণ্ড একজন অ্যাডভোকেট, সে জ্ঞানী লোক, তারপরেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অতএব কোর্ট বিচার বিশ্লেষণ করে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন 4 জনকেই। এডিজে 1, আমাদের এডিজে 1 কল্লোল 498-এ যেটাভাবে টর্চারটা পাওয়া গেছে অ্যাজ পার দ্য মেডিকেল রিপোর্টে, তাতে দেখা যাচ্ছে 498-এর জন্য ওকে 3 বছর এবং অনাদায়ে 1000 টাকা জরিমানা এবং ওইটা লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন। এই মামলায় আপনার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকা, আমি বাদীপক্ষ আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে, আমি এই প্রথম থেকে এই বাদীপক্ষের কথা মতো আমি এই কেসে লড়াই করি এবং সাক্ষীদের বিভিন্ন সময় তারা এসছে, তাদেরকে নিয়ে আমি তদবির করি। শিক্ষিত লোক যদি এরকম অন্যায় বা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তার জন্যে সাজার জন্য আমি আনন্দিত। এইটার জন্য আমরা কপি পেলে আমরা সেটা জানিয়ে দেবো বার কাউন্সিলকে, যাতে ওর রেজিস্ট্রেশন নম্বরটা ক্যান্সেল হয়। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।